একজন ক্যান্ডিডেট মারা যাননি এই প্রশ্ন একজন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল সাহেব কিভাবে তুলতে পারেন? একজন হাবিবুল আউয়াল যদি প্রশ্ন তুলেন যে চরমনাইর পীর তো মারা যাননি, তার মানে আপনি মারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছেন। তো যেই নির্বাচন কমিশনের প্রধান চরমনাইর পীর মারা যাননি বলে শব্দ চয়ন করেছেন, তার কোনো গ্রহণযোগ্যতাই এখানে থাকার সুযোগ নেই। চরমনাইর পীরের মেয়র ঘোষণা করার আগ পর্যন্ত আপনাদেরকে এই দাবি তুলতে হবে, প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে। শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করা হোক এবং বরিশাল সিটি কর্পোরেশনে তার মাধ্যমে এই আওয়ামী লীগের সকল দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, অত্যাচারের মূলোৎপাটন করে বরিশাল সিটি কর্পোরেশনকে একটি আধুনিক সমৃদ্ধ সিটি কর্পোরেশন এই মুহূর্তে ঘোষণা করা হোক। সিটি কর্পোরেশনে এখন এই যে আইনি প্রক্রিয়ায় চরমনাইর পীর সাহেব ঢুকলেন, আমি সেজন্য তাকে ধন্যবাদ জানাই এবং এই প্রক্রিয়ার মধ্য থেকে চরমনাইর পীরকে অচিরেই এই জায়গায় সিটি কর্পোরেশনের অফিসিয়াল মেয়র হিসাবে ঘোষণা করা হোক। দুটি সিটি কর্পোরেশনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মেয়র হিসাবে কিন্তু ঘোষণাও করা হয়েছে, একজন চট্টগ্রামে, একজন ঢাকাতে। এই দুইজনকে যে পদ্ধতিতে ঘোষণা করা হয়েছে, এই চেয়েও ভয়াবহ অবস্থান করেছে বরিশাল সিটি কর্পোরেশনে। মানে এই দুইজনের যে কারণগুলো উল্লেখ করে মামলা করেছেন, সিমিলারিটিস মামলা চরমনাইর পীরের ক্ষেত্রেও হয়েছে, পাশাপাশি চরমনাইর পীরের ক্ষেত্রে অতিরিক্ত করা হয়েছে। যেমন তার দাঁতের উপরে আক্রমণ করা হয়েছে, তাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছে, তার ভোট সেন্টার দখল করা হয়েছে। স্বয়ং নির্বাচন কমিশনার আউয়াল সাহেব তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে বলেছে চরমনাইর তো মারা যাননি। তো যার ব্যাপারে এত কঠিন কঠিন ষড়যন্ত্র হয়েছে, তাকে মেয়র না বানালে আমি মনে করি আমাদের জাজমেন্টের প্রবলেম হবে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ঘোষণা করা উচিত চরমনাইর পীর সাহেবের ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম সাহেবকে। আমি কেন বলছি তাকে মেয়র হিসেবে ঘোষণা করা উচিত, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের অবস্থাটা কি ছিল এবং 5ই আগস্টের পরে বাংলাদেশের অবস্থা কি দাঁড়াচ্ছে। আপনারা জানেন 2023 সালে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে সিটি কর্পোরেশনে প্রার্থী ছিলেন আওয়ামী লীগের শেখ হাসিনার আপন ফুফাতো ভাই এবং বর্তমান চরমনাইয়ের পীর সাহেবের ভাই মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব। প্রতিদ্বন্দ্বী হয়েছিল, এই দুইজন প্রার্থীদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এবং আপনারা জানেন যে চরমনাইয়ের পীর সাহেবের এই ভাইয়ের উপরে কি পরিমাণ আক্রমণ করা হয়েছিল, তার নজির এই বাংলাদেশের মানুষ দেখেছেন। আমি বলছি এজন্যই তাকে মেয়র হিসেবে নির্বাচিত করা উচিত, ঘোষণা দেওয়া উচিত। কারণ আজকে তিনি ইতিমধ্যেই নিজেকে মেয়র হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনে দাবি করে মামলা দিয়েছেন চরমনাইয়ের এই মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব। আপনারা জানেন যে ফয়জুল করিম সাহেবের উপরে তৎকালীন সময়ের আওয়ামী লীগ নিরপেক্ষ ভোট করতে না পেরে যখন মনে করেছিল যে নির্বাচনে তারা হেরে যাবে, যদিও সেই নির্বাচনে অনেক দল অংশগ্রহণ করে নাই, সেটা ভিন্ন বিতর্ক, কিন্তু চরমনাইয়ের পীর সাহেবের দল যখন সেখানে অংশগ্রহণ করে জয়যুক্ত হওয়ার পথে, তখনই বিভিন্ন কলাকৌশলে পীরের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা শুরু করেছিল। ঠিকমতো তারা ক্যাম্পেইন করতে দেয় নাই, ঠিকমতো তারা ভোটারের কাছে ভোট চাইতে দেয় নাই, ভোট সেন্টারগুলোকে আওয়ামী লীগ সরকার দখল দিয়ে রেখেছিল। এমনকি স্বয়ং চরমনাইয়ের পীরের এই ভাইয়ের দাঁতের উপরে, ঠোঁটের উপরে, দেহের উপরে আক্রমণ করেছিল আওয়ামী লীগের একজন নেতা এবং সংঘবদ্ধ একটি গ্রুপ। আপনারা জানেন সেই গ্রুপকে চরমনাইয়ের এই শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম সাহেব ইতিমধ্যেই সাধারণ ক্ষমাও ঘোষণা করেছেন, উদারতা স্থাপন করেছেন, জাতিকে জানিয়েছেন তারা আক্রান্ত হয়েছে ঠিকই, কিন্তু কারো উপরে জুলুম করে কিংবা কাউকে সেই আক্রান্তর জবাব দিতে গিয়ে আবার তাকে সেভাবে কোনো ধরনের হামলা মামলা তিনি করতে চান না। কিন্তু চরমনাইয়ের পীরের তো প্রাপ্তি যে আজকের এই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ তাকে যদি প্রতিদ্বন্দ্বী মনে না করত, তাহলে তার উপরে তো আক্রমণ করতো না। প্রতিদ্বন্দ্বী মনে না করতো, তাহলে তো সকল ভোট সেন্টারগুলোতে তার ঠিকমতো পোলিং এজেন্ট সহ সমস্ত লোকগুলো কাজ করতে পারত। কিন্তু চরমনাইয়ের পীরের ভাইয়ের এই জায়গাটাতে সারা বরিশালের সিটি কর্পোরেশনের কোনো সেন্টারে তাদের লোকজনদেরকে ঠিকমতো কাজ করতে দেওয়া হয়নি, ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি, এমনকি সাধারণ নাগরিকদেরকেও নৌকার বিপক্ষে কোনো ভোট দিতে দেওয়া হয়নি। তারপরেও সেই কঠিন নির্বাচনে যেখানে সব আওয়ামী লীগের
হয়ে কাজ করেছে, প্রশাসন আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, সেখানেও চরমনাইর পীরের এই ভাই ফয়জুল করিম সাহেব শায়েখে চরমনাই তিনি সেকেন্ড হয়েছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় ছিলেন এবং নির্বাচনে তিনি মাঝপথে তথা দুপুরবেলার আগেই তিনি যখন আক্রান্ত হয়েছেন, স্বভাবতই নির্বাচনে আর তিনি থাকার সুযোগ নেই, ওখানে তাকে ঠগানো হচ্ছে, তারপরেও তিনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গায় ব্যাপক ভোট পেয়েছেন। তার মানে দাঁড়ালো যদি সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তখন থাকতো, তার উপরে আক্রান্ত করা না হতো, তাহলে তিনিই জয়যুক্ত হতেন। অতএব এটা পড়তে আবার রকেট সায়েন্স পড়া লাগবে না, এটা জানতে আপনাকে বিজ্ঞানী হওয়া লাগবে না। সহজ ভাষায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেখানেই দাঁড়িয়েছে, যারাই দাঁড়িয়েছে, একটু সুষ্ঠু সুন্দর ভোট হলে তারাই সেখানে জয়যুক্ত হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে এই যে বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, সেখানেও আওয়ামী লীগ বিভিন্ন মানুষকে হত্যা করেছে প্রায় 100-র অধিক। এরপরেও তারা কিন্তু অনেক জায়গায় হেরেছে, এমনকি তৃতীয় লিঙ্গের কাছেও আওয়ামী লীগ হেরেছে। মানে হচ্ছে জনগণ তাদেরকে কোনো অবস্থায় ভোট দিতে চায় না। বরিশাল হচ্ছে চরমনাইর পীরের বাড়ির পাশে এই সিটি কর্পোরেশন, পীর সাহেবের এক ভাই হচ্ছে সিটি কর্পোরেশনের পাশেই যে ইউনিয়ন, সেই ইউনিয়নের চেয়ারম্যান। স্বভাবতই তাদের সেখানে গ্রহণযোগ্যতা, ব্যক্তিত্ব, সামাজিক কাজকর্ম এবং একই আসনে তিনি বারবার ওখানে এমপি ইলেকশনে নির্বাচন করেছেন। তো ভোটাররা এইবার অন্তত তাকে চেয়েছে যে যেভাবেই হোক তিনি নির্বাচনে যেন জয়যুক্ত হয়, কিন্তু তাকে সেটা করতে দেওয়া হয়নি। সে কারণে আমি বলছি সিটি কর্পোরেশনে এখন এই যে আইনি প্রক্রিয়ায় চরমনাইর পীর সাহেব ঢুকলেন, আমি সেজন্য তাকে ধন্যবাদ জানাই এবং এই প্রক্রিয়ার মধ্য থেকে চরমনাইর পীরকে অচিরেই এই জায়গায় সিটি কর্পোরেশনের অফিসিয়াল মেয়র হিসাবে ঘোষণা করা হোক। কয়েকটা কারণে আমি বলছি তাকে কেন মেয়র ঘোষণা করা হোক। বরিশাল সিটি কর্পোরেশনের কাজবাজ এখন স্তম্ভিত হয়ে আছে, এখন মানুষ সেবা পাচ্ছে না। আর যাকে মেয়র ঘোষণা করা হয়েছে তিনি তো পালিয়ে গিয়েছে শেখ হাসিনার সাথে, 5 তারিখেই পালিয়ে গিয়েছে, তার তো কোনো অস্তিত্বই নেই। তো সেই জায়গা থেকে নগরবাসীর স্বার্থে প্লাস চরমনাইর পীরের ক্ষমতায় আসলে বা কাজ করলে বা এমপি হলে তারা যে জনগণের কাছে কি করতে পারবে কি পারবে না সেটাও জনগণের কাছে বোঝার জন্য আমি মনে করি সিটি কর্পোরেশনের তার মেয়র হওয়াটা অত্যন্ত জরুরি। এবং তিনিই যেহেতু সেকেন্ড প্রতিদ্বন্দ্বী, যদি অন্য কেউ থাকতেন আমি নিশ্চয়ই এই দাবি করতাম না। তিনি সেকেন্ড প্রতিদ্বন্দ্বী, তার উপরে আক্রমণ হয়েছে, তাকে নিয়েই সকল ষড়যন্ত্র করেছে। অতএব চরমনাইর পীরের ভাইয়ের এই মেয়র হিসেবে ঘোষণা করাটা অযৌক্তিক কোনো দাবি না, বরঞ্চ সারা বাংলাদেশে আওয়াজ তোলা উচিত যে তাকে যাতে নির্বাচিত করা হয়। অন্য আরেকটি কারণে আমি তাকে নির্বাচিত করতে বলবো। আপনারা জানেন যে নির্বাচন যে কমিশনার ছিলেন আউয়াল কমিশনার, সম্ভবত সেই নির্বাচন কমিশনের আউয়াল কমিশনার তৎকালীন সময় এই চরমনাইর পীর সাহেবের সেই সময় বলেছিলেন, কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে চরমনাইর পীর তিনি তো মারা যাননি, মানে তার উপরে আক্রমণ হয়েছে, এই আক্রমণের শব্দ শুনে তখন বলেছিলেন যে তিনি তো মারা যাননি। তার মানে চরমনাইর পীর যাতে যে কোনো মূল্যে তিনি যাতে মারা যায় সেই অপেক্ষায় তারা ছিলেন। মানে একজন ক্যান্ডিডেট মারা যাননি এই প্রশ্ন একজন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল সাহেব কিভাবে তুলতে পারেন? একজন হাবিবুল আউয়াল যদি প্রশ্ন তুলেন যে চরমনাইর পীর তো মারা যাননি, তার মানে আপনি মারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছেন। তো যেই নির্বাচন কমিশনের প্রধান চরমনাইর পীর মারা যাননি বলে শব্দ চয়ন করেছেন, তার কোনো গ্রহণযোগ্যতাই এখানে থাকার সুযোগ নেই। অর্থাৎ সেই জায়গা থেকেও আমি মনে করি এখানে সম্পূর্ণ পরিকল্পিতভাবে আক্রমণ থেকে শুরু করে সব হয়েছে। কোনো সন্দেহ নাই যে এখানে অনৈতিকতার আশ্রয় নেওয়া হয়েছে। আওয়ামী লীগ তার একচেটিয়া ভোট দেওয়ার চেষ্টা করেছে, ভোট কারচুপি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, যা 18 সালে করেছে, 14 সালে করেছে, 24-এ করেছে, একই কাজ বরিশাল সিটি কর্পোরেশনে করেছে। অতএব বরিশাল সিটি কর্পোরেশনে চরমনাইর পীরের এই ভাই মুফতি ফয়জুল করিমকে অবশ্যই মেয়র হিসেবে ঘোষণা করা উচিত। এটা তার প্রাপ্ত অধিকার, এটা তার উপরে ন্যায্যতা প্রকাশ পাবে যদি আইন থেকে তিনি এই মেয়র হিসেবে স্বীকৃতি পান। কারণ বরিশাল সিটি কর্পোরেশনে তার চাইতে যোগ্য কোনো প্রার্থী তৎকালীন ইলেকশনে 2023 সালে আর কেউ ছিল না। এবং চরমনাইর পীরের ভাইয়ের উপরে যে আক্রমণ করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্বাচন কমিশনারের পক্ষ থেকে তার উপরে আক্রমণের পর বলা হয়েছে তিনি তো মারা যাননি, এর পরেও তিনি কোনোভাবেই এই নির্বাচনে পরাজিত প্রার্থী থাকতে পারেন না, তাকে জয়যুক্ত করা এখনই উচিত। আরও একটি কারণে বলছি, বাংলাদেশে ইতিমধ্যে 2টি আসনে 2টি সিটি কর্পোরেশনে 2জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মেয়র হিসাবে কিন্তু ঘোষণাও করা হয়েছে।
একজন চট্টগ্রামে, একজন ঢাকাতে। এই দুইজনকে যে পদ্ধতিতে ঘোষণা করা হয়েছে, এই চেয়েও ভয়াবহ অবস্থান করেছে বরিশাল সিটি কর্পোরেশনে। মানে এই দুইজনের যে কারণগুলো উল্লেখ করে মামলা করেছেন, সিমিলারিটিস মামলা চরমনাইয়ের পীরের ক্ষেত্রেও হয়েছে, পাশাপাশি চরমনাইয়ের পীরের ক্ষেত্রে অতিরিক্ত করা হয়েছে। যেমন তার দাঁতের উপরে আক্রমণ করা হয়েছে, তাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছে, তার ভোট সেন্টার দখল করা হয়েছে। স্বয়ং নির্বাচন কমিশনার আউয়াল সাহেব তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে বলেছে চরমনাইয়ের তো মারা যাননি। তো যার ব্যাপারে এত কঠিন কঠিন ষড়যন্ত্র হয়েছে, তাকে মেয়র না বানালে আমি মনে করি আমাদের জাজমেন্টের প্রবলেম হবে এবং আমাদের এই যে জাতীয় ইস্যুতে আমাদের বিশ্বস্ততা হারিয়ে ফেলবো। আমরা বিচার বিভাগের প্রতি তখন আর আস্থা রাখতে পারবো না। অতএব দল মতের ঊর্ধ্বে উঠে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঊর্ধ্বে উঠে সত্যের পক্ষে আপনাকে অবস্থান নেওয়াটা একজন মুমিনের দায়িত্ব, একজন সামাজিক ব্যক্তির দায়িত্ব, একজন রাজনীতিবিদের দায়িত্ব। আমি মনে করি চরমনাইয়ের পীরের ভাইয়ের এই মুহূর্তে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে এই জায়গায় কাজ করার সুযোগ করে দেওয়া উচিত। সেটা আমার পক্ষ থেকে দাবি থাকবে, আপনাদের পক্ষ থেকেও দাবি থাকবে এবং সমগ্র মানুষকে সে ব্যাপারে জাগ্রত করতে হবে। সর্বোপরি বলতে চাই, এই নির্বাচন কেমন হয়েছে, কি হয়েছে না হয়েছে বিস্তারিত আপনারা সব জানেন। ওই দিন যখন আক্রান্ত করেছে, আমি তখন তুরস্কে ছিলাম। আমি তখন তার প্রথম বাংলাদেশের জন্য, ওনার জন্য ভিন্ন কোনো মতের মানুষ হয়ে প্রথম লাইভ করে আমি প্রতিবাদ জানিয়েছিলাম। আজও আজকের আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই, চরমনাইয়ের পীরের মেয়র ঘোষণা করার আগ পর্যন্ত আপনাদেরকে এই দাবি তুলতে হবে, প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে। শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করা হোক এবং বরিশাল সিটি কর্পোরেশনে তার মাধ্যমে এই আওয়ামী লীগের সকল দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, অত্যাচারের মূলোৎপাটন করে বরিশাল সিটি কর্পোরেশনকে একটি আধুনিক সমৃদ্ধ সিটি কর্পোরেশন এই মুহূর্তে ঘোষণা করা হোক। ভবিষ্যতে নির্বাচন হলে সেই নির্বাচনে যদি চরমনাইয়ের পীর সাহেব হতে পারে ভালো, না পারলে আরেকজন আসবে, তাকে আমরা ওয়েলকাম জানাবো। কিন্তু এই অবৈধ নির্বাচনে যেটা সম্পূর্ণভাবে কারচুপি করেছে, সেখানে কোনো অবস্থায় চরমনাইয়ের পীরের ভাই ছাড়া যোগ্য কোনো প্রার্থী নাই, তাকে জয়যুক্ত করতেই হবে। আপনারা নিশ্চয়ই জানেন সেখানে জাতীয় পার্টির প্রার্থী সম্ভবত তৃতীয় হয়েছিল। ভোটের পার্থক্য দেখেন, সম্ভবত 5-6 হাজারও ভোট পায় নাই। তার মানে দাঁড়ালো যে চরমনাইয়ের পীর ওখানে কতটা ভাইটাল প্রার্থী ছিল। তার মতো একজন প্রার্থীকে এভাবে জুলুম করেছে, সেটা আমরা মেনে নিতে পারি না। আসুন সবাই মিলে আওয়াজ তুলি, চরমনাইয়ের পীর সাহেবের ভাইয়ের এই বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নিশ্চিত করি। সবাইকে ধন্যবাদ।